হোয়াইট রুমে কাটায় তাহলে তার পার্মানেন্টলি সাইকোলজিক্যাল ড্যামেজ হতে আর পারে। আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা। খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস। আর বাকিরা আমাকে এটা করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। একে 7 দিন জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। এটা কি ওর থেকেও কঠিন? অনেক কঠিন। ওর কোনো সোশ্যাল কন্ট্যাক্ট নেই। যদি তোমার ব্রেনে কোনো রকম ইনফরমেশনই না ঢোকে তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস, হ্যালুসিনেশন হবে, প্যারানোইয়া হবে। এবং আগামী এক সপ্তাহের জন্য আমার কাছে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড, একটা নোটবুক আর একটা পেন, একটা রিফিলেবল জলের বোতল, টুথব্রাশ আর টুথপেস্ট আর একটা সোপ, বাথরুম করার জন্য একটা টয়লেট আর জল ব্যবহারের জন্য একটা সিঙ্ক। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে গোটা চ্যালেঞ্জ জুড়ে নিজেকে এন্টারটেইন করাই সবথেকে কঠিন কাজ হবে, বিশেষত 9 ঘন্টা পরে যখন আমি এটা করলাম। তোমরা হয়তো ভাবছো এই দেওয়ালে কতগুলো টাইলস আছে। সঠিক উত্তর হলো 1900। আর যদি তোমরা রুফ আর ফ্লোরটাকেও ধরো তাহলে এখানে 2860 খানা আছে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমার পেটের জন্য এবার আমাকে খেতে হবে। তাই যদি তোমরা ভাবো কোথা থেকে আমি এখানে খাবার